আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের সংবাদ শিরোনামের মূল খবর হলো যে এবার শাহরিয়ার কবির গ্রেপ্তার। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লেখক ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে ঢাকার বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দেন তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মোবারক হোসেন। সরকারের পালাবদলে গ্রেপ্তারের অভিযানের মধ্যে এবার সোমবার রাতে আটক করা হয় মুক্তিযুদ্ধ ও মানবাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে সোচ্চার লেখক, সাংবাদিক ও তথ্যচিত্র নির্মাতা শাহরিয়ার কবিরকে। বাংলা একাডেমি পুরস্কার পাওয়া এই লেখক একজন শিশু সাহিত্যিক। তিনি দীর্ঘদিন থেকে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যক্রম নিয়ে সোচ্চার ভূমিকা পালন করেছেন। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনাব মোহাম্মদ মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মামলা রয়েছে, সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজধানীর বনানী থেকে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে আটক করা হয়। শাহরিয়ার কবিরকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে বলে জানানো হয়। শাহরিয়ার কবিরকে আটক করেছে ডিবি পুলিশ। আটকের সময় ডিবি পুলিশের সঙ্গে তেজগাঁও থানার ওসিও ছিলেন। যেহেতু উল্লেখ্য, গত ২০ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতে যুগ্ম মহাসচিব মুফতি হারুন এজাহার চৌধুরী মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ই মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও ২৩ জনের বিরুদ্ধে। অভিযুক্তদের একজন শাহরিয়ার কবির। এছাড়া গত ৫ই আগস্ট যাত্রাবাড়ির কুতুবখালীতে শিক্ষার্থী ইমরান হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি তিনি।